আমার একটা কাজিন ছিল, এই সো কল্ড কাজিন। এই কাজিনের থেকে কুকুর পোষা ভালো। আমি সবসময় একটা কথা বলি, কাজিন থাকার থেকে কুকুর বিড়াল পোষা অনেক ভালো। আমার এই কাজিন আমাকে বারবার খোঁচা দিত, তোমার বিয়ে কবে হবে, বাচ্চা কবে হবে। ইংল্যান্ডের মতো জায়গায় থাইকা যদি কোনো ক্ষণিকের ছেলে বা ক্ষণিকের মেয়ে এই শিক্ষাটা না পায় যে সব মানুষের বাবা মা হওয়ার ইচ্ছা নাই, বাচ্চা পয়দা করার ইচ্ছা নাই, তার থাকতে পারে, আরেকজনের নাও থাকতে পারে, আরেকজনে বিয়ে করতে নাও চাইতে পারে, এটা সে শিখে নাই। এই ধরনের ট্র্যাডিশনাল মাইন্ডের ধর্মান্ধ ক্ষণিকের ছেলেমেয়েরা মনে করে যে একমাত্র বিয়ে করা আর কুকুর বিড়ালের মতো বাচ্চা তোলা, পেট বাজানোটা হচ্ছে জীবনের মূল লক্ষ্য, মূল গোল। এরা এদের স্বামীর টাকায় গর্ব করে আর ওদের বামনাকে সেদা থাকে। তাই যখন তারা দেখে কেউ তাদের মতো না, তাদের মতো একই ফিলসফিতে বিশ্বাসী না এবং ফিলসফিতে লাইফ লিড করে না, তখন তারা ওদের পিছে লেগে যায়, ওদেরকে নিয়ে চগল চুরি করে, পিঠ পিছে কথা বলে এবং ওদেরকে খারাপ মনে করে এবং ওদের থেকে ডিস্টেন্স মেনটেন করে, যেমন আমার পরিবারেই হয়েছে। আর তাই আমার পরিবারেও কাজিন নামে অনেক নিকৃষ্ট কুকুর বিড়াল আছে যাদের থেকে আমি সেফ ডিস্টেন্স মেনটেন করতে বাধ্য হয়েছি ওদের বাজে ব্যবহারের কারণে। কারণ ওরা আমাকে আমার মতো মেনে নিতে পারে নাই। আমি ওদেরকে স্পেস দিলেও ওরা আমাকে আমার মতো মেনে নিতে পারে নাই। আপনি অনেক ছেলে মেয়েকে জিজ্ঞেস করে দেখেন, তোমরা কি বাবা মা হতে চাও? তারা বলবে আমাদের একটা পার্টনার হলে আমাদের কোনো সমস্যা নাই, এতে করে আমরা সাপোর্ট পাই, আমাদের লোনলিনেস কাটে, আমাদের সেক্সুয়াল নিডস মিট হয়। কিন্তু আমরা বাচ্চা কাচ্চা নিতে চাই না, কারণ বাচ্চা কাচ্চা অনেক এক্সপেন্সিভ, ওদের ম্যাটারনাল ইনস্টিংক্ট থাকে না। এ সমস্ত 2 টাকার মাগিরা তাদের বাবা মায়ের দ্বারা ব্রেইন ওয়াশড হয়ে ধর্মান্ধ অসভ্য হয়ে বড় হয়ে, তারা যেই সমাজেই থাকুক না কেন, এবং তারা তাদের মতো করে কোনো পোলা বিয়া কইরা নিয়ে তাদের বামনাকে নাক সাদা কইরা দিয়া, নাক ফুল পইরা তারা তাদের জামাইয়ের টাকায় গরম দেখায়। তারা যখন তাদের নিজস্ব কিছু করার নাই, তাদের জামাইয়ের সবকিছুই তাদের সবকিছু, তার মানে তাদের নিজেদের কোনো অর্জন নাই। তাদের পরিচয় হয় তাদের বাপের নামে অথবা তাদের জামাইয়ের নামে, তাদের নিজের বলে কোনো কিছু থাকে না। তখন তারা ভাবতে শিখে এইটা, যে আমার জামাইয়ের জিনিস দিয়েই আমি গর্ব করব। আর যে মেয়ে নিজে কামায় বা নিজের একটু হইলেও আছে বা সে নিজের মতো করে থাকে, তাকে আমি আক্রমণ করব, যেমনটা আমার মামাতো বোন করেছে আমাকে, তাই ওকে আমি করেছি। আমার এই আত্মীয়র যদি মিসক্যারেজ হয় বা অ্যাবর্শন হয়, তো আমার চেয়ে বেশি খুশি কেউ হবে না। আমি কেন এত বড় অভিশাপ তাকে দিচ্ছি? কারণ ওই যে সে আমার ব্যক্তি জীবনে পাড়া দেওয়ার চেষ্টা করছে, আর তাই আমি তার বিনিময়ে তাকে অভিশাপ দিয়েছি। সিম্পল। এমন অনেক আত্মীয় স্বজন আমার ফ্যামিলির ভিতরে আছে যারা ভিতরে ভিতরে আমাকে সহ্য করতে পারে না, কিন্তু তারা বাইরে সেটা প্রকাশ করবে না। আপনারাও আপনাদের জীবনের সাথে মিলিয়ে দেখেন, এমনটা আপনাদের জীবনেও আছে প্রচুর। এজন্যই আমি বলেছি, আত্মীয় স্বজন থেকে দূরে থেকে কুকুর বিড়াল পালন। ভালো থাকবেন।